শুভ সন্ধ্যা স্যার। আহ, আপনার যে ডিসিশনটা স্যার আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি স্যার। এটা খুব ভালো একটা চমৎকার একটা ডিসিশন। আর একটা জিনিস কি, আমি এই কয়েকদিন ক্লাস করছি, 3-4 দিন করছি স্যার। শুধুমাত্র ইংলিশ নয়, আমার পার্সোনালি একটা জিনিস আপনার কাছ থেকে জানার আছে। আপনি এত শান্তভাবে কথা বলেন কিভাবে, এটা আমার খুব জানার ইচ্ছা। মানে এটা আমি শিখতে চাই আপনার থেকে। কারণ আপনি আপনি আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। কারণ কথা বললে তো শুধু কথা বলা হয় না, কথা বলার একটা ধরন থাকে। হুম। তো আমি ছোটবেলা থেকে গ্রাজুয়েশন পর্যন্ত অনেক টিচারকে দেখেছি, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু আমার এই পর্যায়ে এসে মনে হয়েছে আপনার 4 দিন ক্লাস করার পরে আপনার যে শান্ত যে ব্যাপারটা, মানে শান্ত থেকে যে কথা বলাটা, এটা মানে আমার খুবই মুগ্ধ করেছে। তো আমি আপনার কাছ থেকে এই জিনিসটা শিখতে চাই বা জানতে চাই এর কিটা কি, বা এর মূল মূল শিকড়টা কি, কি কারণে আপনি এত শান্তভাবে কথা বলতে পারেন। আর আচ্ছা। আরেকটা আমার যেটা চাওয়া আছে স্যার, সেটা হচ্ছে কি যে আপনি যেটা বললেন যে আপনি পিডিএফ কিছু দিতে চাইছেন না। তো এটা আমি ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে আমার রিকোয়েস্ট যে আপনি পিডিএফ গুলো দেবেন, কারণ এটা আমাদের জন্য একটা সম্পদ। শুধুমাত্র শিখে নিলেই তো সবকিছু নয়। তো আপনি যদি পিডিএফ গুলো দেন, যদি এটা এক্সট্রা ভাবেও দেন যে আমাদের পড়ার জন্য বা কি রাখার জন্য, তো সেক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো হয়, কারণ এটা আমাদের জন্য একটা সম্পদ। আচ্ছা। আমরা আমাদের নেক্সট জেনারেশন বা ছেলে মেয়ে তাদেরকে কিন্তু এই ব্যাপারটাকে পড়াতে পারবো বা কি শেখাতে পারবো, এটা একটা ব্যাপার আর কি। তো এটা যদিও আমার ব্যক্তিগত মতামত, এখন আপনি ব্যাপারটা চিন্তা করবেন যদি দেওয়া যায় আর কি। অ্যান্ড আচ্ছা। আরেকটা জিনিস, হুম। সর্বোপরি কথা হচ্ছে কি আপনি যে ডিসিশনটা নিয়েছেন এটা খুব ভালো। ধন্যবাদ স্যার। শুক্রিয়া। আচ্ছা, আপনি দ্বিতীয় যেটা বললেন যে পিডিএফ দিব, হ্যাঁ পিডিএফ অবশ্যই দেওয়া হবে। তবে ধরেন শনিবার ক্লাস হইল, শনিবারে সকল পিডিএফ দিয়ে দিব না। শনিবারে ওকে। ভয়েসটা দিব, এবং এই যে একটা পিডিএফ যেটা হচ্ছে ইংলিশ প্রশ্ন ইংলিশ উত্তর, এই একটা পিডিএফ একটা হ্যাঁ। পেজ অ্যান্ড হচ্ছে ভয়েসটা দিব। অ্যান্ড রবিবারের ক্লাসের জন্য হচ্ছে আরও যে পিডিএফগুলো আছে আমার কাছে রেখে দিব। ছাত্র আসবে, তারপর আমার পড়া আমি আপনাদেরকে শিখাইয়া ছাড়বো। তো ওকে। রবিবারের সাপোর্ট ক্লাসটা হওয়ার পরে হচ্ছে আবার ওই পিডিএফগুলো আপনাদের এই গুগল ড্রাইভে দিয়ে দিব। কিন্তু প্রথম দিনেই দিব ওকে না, স্যার। কারণ আমি চাই আপনারা আসেন, এসে পড়াটা আমার সামনে বসেই শিখেন, শেখার পরে তারপর পিডিএফগুলো দিয়ে দিব। হ্যাঁ, একদম একদম ঠিক আছে। ঠিক আছে। আর প্রথম যেটা বললেন যে আমি কিভাবে কথা বলি, বাট আমি জানি না আসলে এটা কোত্থেকে আসছে। বাকি আমার কাছে যেটা মনে হয় যে আমি রিয়েল, আমি মানুষকে শিখাতে চাই, মন থেকে শিখাতে চাই, মন থেকে মানুষকে ভালোবাসি, সেই ভালোবাসা থেকেই হয়তো এই কথাগুলা আসে। যে মন থেকে চায় তার মন থেকেই কথা আসে। আর কেউ যদি মন থেকে না চায় তার মুখ থেকে কথা আসবে। আর মুখের কথা আসলে দরদ মাখা হয় না। একদম একদম আসলে কি স্যার, মানে আমরা তো ছোটবেলা থেকে গ্রাজুয়েশন অব্দি বাকি এখনো অব্দি শিখছি। তো অনেক টিচার এসছে, সবার কথা কিন্তু মনে থাকে না। আমরা স্টুডেন্ট লাইফে কিন্তু সব শিক্ষকের কথা মনে রাখি না। হুম হুম আর হুম। মানে সবাইকে ভালোও লাগে না। তো সেক্ষেত্রে কি কিছু কিছু টিচারদের কথা বা কি তাদের চালচলন, কিছু কিছু জিনিস সেটা কিন্তু আমাদের মনে গেঁথে থাকে। গেঁথে থাকে, হ্যাঁ। পরবর্তী জীবনে আমরা ছেলেদের কাছে গল্প করি বা কি অন্যান্য ফ্রেন্ডদের সাথে আলোচনা করি। তো আমার 4 দিন ক্লাস করাতে আপনার কাছ থেকে যেটুকু আমি দেখেছি, তো আমার এটা ভালো লেগেছে। এবং আমি চাইছি কি, যদি আমি আপনার ওই জিনিসটা যদি আমার নিজের মধ্যে অ্যাপ্লাই করি, আমার মনে হয় কি আমি আরো একটু গ্রো আপ করতে পারবো। তো আচ্ছা মানে আচ্ছা। আপনার আপনার যে কি বলে এই জিনিসটা, শান্ত যে ভাবটা, এটা মানে আমি জানি না গড গিফটেড কিনা, অবশ্যই মনে হচ্ছে আমাদের গড গিফটেড। কারণ এটা সত্যি মানে বিশাল একটা জিনিস স্যার। হুম হুম এটা হুম, অনেক বড় অবশ্যই। একটা জিনিস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ, এরকমই গড গিফটেড, সব কিছুই তো গড গিফটেড। আমরা তো আসলে চেষ্টা করে কি বা পাই, হ্যাঁ চেষ্টা তো আমরা করি, আল্লাহ তালাই উপর থেকেই তো সব কিছুর ফায়সালা হয়।